আসসালামু আলাইকুম সবাইকে। ডিএম মেডিকেল স্টুডেন্ট অ্যান্ড ডক্টর গ্রুপের পক্ষ থেকে সাথে আছে মোহাম্মদ সাফাত ইমন। আজকে আপনাদের সামনে যে টপিকটি নিয়ে আলোচনা করব সেই টপিকটি হচ্ছে এইচআইভি associated periodontitis, gingival enlargement and other diseases। এর মধ্যে প্রথমে যদি আমরা আলোচনা করি জিঞ্জিভাল এনলার্জমেন্ট নিয়ে, তাহলে আমরা দেখতে পাচ্ছি জিঞ্জিভাল এনলার্জমেন্ট মানে হচ্ছে কি আমাদের জিঞ্জিভাল যে নর্মাল গ্রোথ আছে সেই গ্রোথটা হচ্ছে বিভিন্ন কারণে কি হয়, ওভার গ্রোথ হয়ে যায়। এই ক্ষেত্রে কিছু কমন কজ হলো ফাইব্রাস হাইপারপ্লাসিয়া, ইনফ্ল্যামেটরি সোয়েলিং এবং সেলুলার ইনফিল্ট্রেশন। ফাইব্রাস হাইপারপ্লাসিয়াতে কী হয়, আমার ফাইব্রাস টিস্যুর মধ্যে প্রলিফারেশন দেখা যায়। ইনফ্ল্যামেশনের কারণে যদি কী হয়, টিস্যুতে কোনো ধরনের স্লোয়িং হলে তখন হচ্ছে কী হয়, আমার জিঞ্জিভাল এনলার্জমেন্ট দেখা যায়। পাশাপাশি হচ্ছে কী হয়, সেলুলার ইনফিল্ট্রেশন, বিভিন্ন ধরনের সেলুলার যে ডেব্রিসগুলো আছে বা বিভিন্ন ধরনের ওখানে যে ইমিউন সেলগুলো থাকে ওগুলোর কারণে ওখানে ইনফিল্ট্রেটিভ কিছু ফ্লুইড জমা হয় এবং এর মাধ্যমে দেখা যায় হচ্ছে কি ওই জায়গার মধ্যে সেলুলার ইনফিল্ট্রেশন এনলার্জমেন্টের রূপ নেই। এরপরে হেরিডিটারি জিঞ্জিভাল ফাইব্রোমাটোসিস, এটা হচ্ছে একটা হেরিডিটারি কন্ডিশন, যেখানে বলা হচ্ছে SOS1 জিনের মিউটেশন দেখা যায়। এই ক্ষেত্রে আমার টিস্যুটা পেল থাকে, ফার্ম থাকে এবং স্মুথ অর স্টিপলিন টেক্সচার থাকে। ওটা কি হয়, অনেক সময় চেঞ্জ হয়ে যায়। বলা হচ্ছে এটা আমার টুথ ইরাপশন বা ইরাপশনের আগে বা পরে যে কোনো সময় হতে পারে, ঠিক আছে। এবং অনেক সময় দেখা যাচ্ছে কি টুথ বারিং হয়ে যায়, অর্থাৎ টিস্যুর নিচে টুথটা বাড়ির অবস্থা থাকে, যার কারণে আমার ইরাপশনে কী হয়, ডিলে হয় বা ইরাপশন হতে সমস্যা হয়। এবং হিস্টোলজিগুলো যদি আমরা দেখি তাহলে দেখা যাচ্ছে কি কোলাজেনাস কানেক্টিভ টিস্যু আমরা এক্ষেত্রে পেয়ে থাকতে পারি। সার্জিক্যাল ট্রিটমেন্ট হচ্ছে কি আমার এক্সেস যে টিস্যুটা আছে এটা অবশ্যই সার্জিক্যাল আমরা কী করবো, রিমুভ করে ফেলবো। পাশাপাশি আমরা যদি পারি তাহলে আমরা কী করতে পারি, জিঞ্জাইভেক্টমি করতে পারি। এবং ওরাল হাইজিন মেনটেন করলে আলটিমেটলি এই ধরনের হেরিডিটারি কন্ডিশনগুলো থেকে রেহাই পাওয়া যায়। আমরা যদি এবার ছবির দিকে তাকাই তাহলে দেখতে পাচ্ছি আমাদের যে 7.2 এর যে চিত্রটা আছে, ওই চিত্রের মধ্যে এই যে বাচ্চা পেশেন্টের, ঠিক আছে, মানে ইরাপ্টিং টুথটা আলটিমেটলি ফাইব্রোমেটোসিসের কারণে বাড়ির অবস্থায় আছে, যার কারণে হচ্ছে কি আমাদের যে তুৎজাম, এই তুৎজামের কী হয়, ডেভেলপমেন্টাল ডিফেক্ট দেখা যায়। এবং এক্ষেত্রে আমরা কী করি, এক্সেস যে টিস্যুটা আছে ওই টিস্যুটাকে জিঞ্জাইভেক্টমির মাধ্যমে আমরা কেটে ফেলি, যাতে করে আমাদের নর্মাল রেশমটা কন্টিনিউ করতে পারে। এরপরে এইচআইভি অ্যাসোসিয়েটেড পেরিওডন্টাইটিস নিয়ে যদি আমরা একটু বলি তাহলে এটা হচ্ছে সিভিয়ার ফর্ম অফ একুইট আলসারেটিভ জিঞ্জাইভিটিস, যেখানে আমার কী থাকে, সফট টিস্যু নেক্রোসিস থাকে এবং রিপিট পেরিওডন্টাল ডিস্ট্রাকশন আমরা দেখতে পাই। তাহলে বলা হচ্ছে 90% অ্যাটাচমেন্ট আমার লস হয় 3 থেকে 6 মাসের মধ্যেই, ঠিক আছে, যার কারণে আমার কী হয়, বোন এক্সপোজার হয় এবং সেকেস্ট্রেশন ফর্মেশন হয়। সেকেস্ট্রেশন মানে হচ্ছে কি ওখানে নিও বোন ফর্মেশন হয়ে থাকে, যেটা হচ্ছে আমার কি না কম্প্যাক্ট বোন না, মানে এটা হচ্ছে আমার রিয়েল বোন না, ওভেন বোন, যেটা হচ্ছে ইমিচিওর বোন। এবার বলা হচ্ছে পেইন ইজ টাইপিক্যালি অ্যাকিং ফেল্ট ইন দ্য জ রেদার দ্যান জিঞ্জাভা, ঠিক আছে। এক্ষেত্রে আমার পেইনটা জয় বেশি হয় জিঞ্জাভার চেয়ে। এরপর হচ্ছে প্যাথোফিজিওলজি যদি আমরা করি তাহলে দেখা যাচ্ছে আমাদের ভাইরাল ইনফেকশন কন্ট্রোলটা পোর হয়ে যায় এবং CD4 যদি আমরা কী করি টেস্ট করে দেখি তাহলে এটা লো থাকে। ম্যানেজমেন্ট হচ্ছে কি ডিব্যামেন্ট করা এবং নেকোইক টিস্যুটা কী করা, রিমুভাল করা, ঠিক আছে, আন্ডার লোকাল অ্যানেস্থেসিয়া অবশ্যই, এবং নিয়মিত পানি, ক্লোরহেক্সিনের মাউথওয়াশ ইউজ করা, ঠিক আছে। তারপর হচ্ছে অ্যান্টিবায়োটিক থেরাপি চালা, ব্যথার জন্য অ্যানালজেসিক খেতে পারি। পাশাপাশি যদি পারসিস্টেন্ট পেইন থাকে তাহলে আমরা কী করতে পারি, অ্যানালজেসিক নিতে পারি। এবার প্রগনোসিস যদি বলতেছে তার প্রগনোসিসটা হচ্ছে কি আমার প্রোগ্রেশন এবং সিভিয়ারিটির উপর ডিপেন্ড করে, যার কারণে এটা হচ্ছে কিনা প্রিডিক্টেবল না 100%। এরপরে আমরা দেখতে পাচ্ছি ড্রাগ ইনডিউস জিঞ্জাভাল ওভারগ্রোথ, অর্থাৎ ড্রাগের কারণে কী হয়, জিঞ্জাভাল ওভারগ্রোথ হয়ে থাকে। এক্ষেত্রে আমাদের কমন কিছু ড্রাগ আমরা খেয়ে থাকি ফিনাইটুরিন ডিকলবালসেট গ্রুপের মধ্যে। এরপর হচ্ছে আমার নিফেডিপিন, ডিলটাজেম, ঠিক আছে, ক্যালসিয়াম চ্যানেল ব্লকারের মধ্যে রয়েছে। এছাড়া সাইক্লোস্পোরিন ইমিউনোসাপ্রেসেন্ট হিসেবে আমরা নিয়ে থাকি। এক্ষেত্রে আমার মেইনলি যে ড্রাগের কারণে সবচেয়ে বেশি হয় সেটা হচ্ছে কি ফেনেটোইন। ক্লিনিক্যাল ফিচারের মধ্যে আমরা দেখতে পাই আমাদের যে ইন্টারনাল পেপিলা থাকে, ঠিক আছে, এই যে ইন্টারনাল পেপিলা, ঠিক আছে, ইন্টারনাল পেপিলা আমরা যদি চিত্রের মধ্যে একটু দেখি, ঠিক আছে, ড্রাগ ইন্ডিউসের কারণে এই যে আমাদের ইন্টারনাল যে পেপিলাটা রয়েছে, যদি তার মাঝখানে যে পেপিলাটা, এই পেপিলাটা কী থাকে, ওভার গ্রোথ দেখা যায়, ঠিক আছে। এটা ফিনাইটোইন এক্সপোজডের কারণে হয়েছে। এক্ষেত্রে বলা হচ্ছে এটা কী হয়, আমার বলাস হয়ে যায়, ঠিক আছে, এবং তুরটা কী করে ওভারল্যাপ করে এবং ক্লোসাল এবং ইনসিসাল লেভেলটাকে কভার করে ফেলে।
ঠিক আছে। এক্ষেত্রে আমার অবশ্যই কী করতে হবে, এক্ষেত্রে হচ্ছে আমার ড্রাগটাকে ডিসকন্টিনিউ করতে হবে এবং রেগুলার ওরাল হাইজিন মেনটেন করতে হবে। বলা হচ্ছে রেগুলার ওরাল হাইজিন মেনটেন করা, জিঞ্জাইভেক্টমি যদি দরকার হয় জিঞ্জাইভেক্টমি করা। এরপরে বলা হচ্ছে লোকালাইজড জুভেনাইল স্পঞ্জিওটিক জিঞ্জাইভিটিস। হ্যাঁ, এটা হচ্ছে অনেকটা রেয়ার, ঠিক আছে, এবং এটা হচ্ছে আমার ওরাল হাইজিন মেনটেন করলেও কী করে না, ভালো মতো রেসপন্স করে না। এটা মেনলি ফিমেলে হয়ে থাকে, যেখানে আমার শুধুমাত্র লোকালাইজড জুভেনাইল যেটা পেরিওডন্টাইটিস রয়েছে ওটা হয় মেলের ক্ষেত্রে, আর যখন স্পঞ্জিওটিক জিঞ্জাইভিটিস হয় ওটা মেনলি আমার ফিমেল প্রিডোমিনেন্টে হয়ে থাকে। এক্ষেত্রে ক্লিনিক্যাল ফিচার যদি আমরা দেখি, ব্রাইট রেড স্যাসাল নোডিউল আমরা পেয়ে থাকি, যেটা হচ্ছে আমাদের জিঞ্জিভাল মার্জিন থেকে কী করে ডেভেলপ করা শুরু করে এবং ইজিলি ব্লিডিং আমরা দেখতে পাই। ম্যানেজমেন্ট হচ্ছে কি, লেশন টাইপিক্যালি ডো নট রিকার, ঠিক আছে, অর্থাৎ আমরা এক্সটেনশন করে ফেলে হচ্ছে মেইন কাজ, ঠিক আছে, তাহলে আমার রিকার হওয়ার চান্স কী থাকে, কম থাকে। এই যে আমরা যদি লেশনটা দেখি তাহলে দেখা যাচ্ছে আমাদের যে জিঞ্জিভাল মার্জিন থেকে আলটিমেটলি কি এক্সটেন্ড করা শুরু করেছে, হ্যাঁ, রেডিশ একটা অ্যাপিয়ারেন্স, ঠিক আছে, মাঝখানে পিঙ্কিশ কিছু কি দেখা যায় আমার স্লাফিং, সাদা স্লাফিং আমরা দেখতে পাচ্ছি, ঠিক আছে। এই জায়গাটা যদি আমরা কী করি, ভালো মতো এক্সটেনশন করে ফেলি তাহলে ওখানে নিউ ব্লাড ভেসেল ফর্মেশন হবে, নিউ ব্লাড গ্রো করবে, ফ্লো হবে, তার কারণে আমাদের প্রগনোসিসটা ভালো হবে। এরপর আমাদের ব্লাড ডিসঅর্ডারের মধ্যে কিছু একিউট লিউকেমিয়া রয়েছে, ঠিক আছে। একিউট লিউকেমিয়ার মধ্যে আমরা কী পাই, জিঞ্জিভাল সোয়েলিংটা পেয়ে থাকি, ঠিক আছে। এটা সোয়েলিং হয় শাইনি পেল পার্পলিশ একটা আমরা সাইন পেয়ে থাকি। এরপরে বলা হচ্ছে সার্কোইডোসিস এবং চোরোফেশিয়াল গ্রানুলোমাটোসিস, এখানে আমরা কি পেয়ে থাকি, জিঞ্জিভাল সোয়েলিং পেয়ে থাকি। হ্যাঁ, আমরা শুধু নামগুলো মাথায় রাখলে হবে, এগুলোতে আমার একটা ডিটেলস আমাদের জানার দরকার নেই। এরপরে বলা হচ্ছে ওয়েগনার্স গ্রানুলোমাটোসিস, ঠিক আছে, যেটা হচ্ছে আমাকে ভাস্কুলার ম্যালফরমেশনের কারণে হয়ে থাকে। এক্ষেত্রে আমার ব্রাইট রেড বা ডাস্ক রেড আমরা জিঞ্জিভাল সোয়েলিং পেয়ে থাকি, ঠিক আছে। পরীক্ষার সময় এমসিকিউতে আসতে পারে স্ট্রবেরি গ্রাম কোথায় পাওয়া যায়, ঠিক আছে, স্ট্রবেরি গ্রামটা আমার ওয়েগনার্স গ্রানুলোমাটোসিসের মধ্যে পাওয়া যায়। এরপরে আমাদের সবচেয়ে কমন যেটা হচ্ছে স্কারবি, স্কারবির মধ্যে তো ভিটামিন সি ডিফেক্টের কারণে হয়ে থাকে, ঠিক আছে। এক্ষেত্রে আমাদের অবশ্যই কী দেখা যায়, জিঞ্জিভালটা সোয়েলিং থাকে, ফ্র্যাজাইল থাকে, আর টুথলস হওয়ার একটা অনেক বড় চান্স আমরা দেখে থাকি। যে লিউকেমিয়ার কারণে আলটিমেটলি আমাদের যে ড্রাগ ইনডিউসড ফাইব্রোমাইটোসিস ছিল, এখানে ইন্টারনাল পেপিলার মধ্যে আমরা সোয়েলিং কী পাচ্ছি, জিঞ্জিভা পাচ্ছি, ঠিক আছে। এক্ষেত্রে আমরা কালচার করে বা হিস্টোপ্যাথোলজিক্যাল এক্সামিনেশন করার মাধ্যমে বুঝতে পারি এটাকে ড্রাগ ইনডিউস নাকি ব্লাড ডিসঅর্ডারের কারণে হয়েছে। এরপরে আমরা এই চিত্রের মধ্যে দেখতে পাচ্ছি একিউট লিউকেমিয়ার কারণে হয়েছে, ঠিক আছে। একিউট লিউকেমিয়ার কারণে আলটিমেটলি আমাদের একটা জেনারেলাইজড জিঞ্জিভাল সোয়েলিং আমরা পেয়ে থাকি, ঠিক আছে। এক্ষেত্রে এটা হচ্ছে আমাদের সার্ভাইকাল বা ইনসেল লাইনটা ক্রস করে না, কিন্তু আমাদের সার্ভাইকাল এরিয়ার যে স্পেস, ওই স্পেসের মধ্যে আলটিমেটলি সোয়েলিং অবস্থায় থাকে। আজ এ পর্যন্তই, পরবর্তীতে নতুন ভিডিও নিয়ে হাজির হবো ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম।